ভারতের রাজনীতিতে আন্তর্জাতিক স্তরে একটা বড় কোনো ঘটনা ঘটতে চলেছে। কি সেই বড় ঘটনা আজকে আপনাদের সামনে ব্যাখ্যা করব। কিন্তু আপনাদের মনে অনেকেরই প্রশ্ন উঠতে পারে যে আপনি কিসের ভিত্তিতে বলছেন যে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে? আপনাকে বিশ্বাস করবই বা কেন আমরা? আপনার ভিডিও শুনবই বা কেন আমরা? সেই কারণে কিছু বিগত দিনে যে তথ্যগুলো আপনাদের সামনে দিয়েছিলাম সেইগুলো মিলেছে কিনা সেই হিসাবটা ছোট্ট করে দেখিয়েই বা দিয়েই আজকের পর্বটা শুরু করব। আপনাদের সামনে আমি বলেছিলাম যে কানাডার প্রেসিডেন্ট যিনি ছিলেন জাস্টিন ট্রুডো, তিনি যে ক্রমাগত ভারত বিদ্বেষী মন্তব্য করে যাচ্ছেন, এর ফল তাকে ভুগতে হবে। সেটা আপনারা দেখেছেন যে জাস্টিন ট্রুডো রাতারাতি প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে ইস্তফা দিতে তিনি বাধ্য হয়েছিলেন। সেই ঘটনা আমরা যেমন বলেছিলাম তেমনি ভাবেই হয়েছিল, আপনারা দেখেছিলেন। এছাড়াও আন্তর্জাতিক স্তরের আপনারা খেয়াল করে দেখতে পারেন বিগত 6-8 মাস আগে থেকে আমরা বারবার বলছিলাম যে পাকিস্তান কার্যত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে চলেছে। আর আপনারা দেখেছেন এই গত কয়েকদিন ধরে বালুচিস্তান লিবারেশন আর্মি যেভাবে পাকিস্তানের অন্দরে ঢুকে পাকিস্তানের সেনাবাহিনীদের আক্রমণ করছে। তারা স্বাধীন বালুচিস্তানের পতাকা সেখানে একেবারে পথ করে বালুচিস্তানের মাটিতে উড়িয়ে দিয়ে তারা বলেছে যে বালুচিস্তান ইজ নট উইদিন এ পাকিস্তান। এবং এই ঘটনাও আপনাদের সামনে যেমনটা বলেছিলাম তেমনটাই হয়েছে। ঠিক তেমনি ভাবে এই আমি আজকে দাঁড়িয়ে আরো বেশ কিছু প্রেডিকশন, নতুন কিছু প্রেডিকশন আপনাদের সামনে করতে চলেছি এবং সেগুলো আপনারা মিলিয়ে নেবেন যে সেগুলো সত্যি প্রমাণিত হয় কিনা। আজকের পর্বে সেই তথ্য দিতে চলেছি, আপনারা শুনবেন আশা করি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে মারাত্মক কিছু তথ্য আজকে আপনাদের সামনে শোনাবো। কিন্তু সর্বপ্রথম আপনাদের একটা বক্তব্য শোনাবো, সম্ভবত আগেও শুনিয়েছিলাম, মনে পড়ছে না। এই ছোট্ট একটা বক্তব্য শুনিয়ে, ইংরেজিতে বলা এক বক্তব্য, সেটা শুনিয়ে আসবো পরবর্তী ব্যাখ্যায়। আগে শুনে নিন। Especially their main drummer, Mr. Modi, whom we know from the Gujarat massacre of 20 years ago. He has been thirsty for blood since that point in time. He has shown his true colors. He's not somebody new and unknown. Under his watch, 1,000 Muslims, innocent Muslims, people in the trains were pulled aside and brutally killed. And what did he do? Nothing. He encouraged the police to participate. This is when he was a governor. In this country, he was banned for a decade because his hands were dirty with Muslim blood. He was banned in America. শুনলেন বন্ধুরা বক্তব্যটি। ইনি হচ্ছেন একজন ধর্ম প্রচারক। তিনি পশ্চিমে ধর্ম প্রচার করে থাকেন, ইসলাম ধর্ম প্রচার করে থাকেন এবং তীব্র হিন্দু বিরোধী। এবং শুধু হিন্দু বিরোধীর সাথে সাথে তিনি তীব্র ভারত এবং মোদী বিরোধী পর্যন্ত। এই কারণে তিনি বললেন যে নরেন্দ্র মোদীর হাতে নাকি ইনোসেন্ট মুসলিমদের রক্তের দাগ লেগে রয়েছে। দেখুন, নরেন্দ্র মোদীর হাতে যদি সত্যি রক্তের দাগ লেগে থাকে তাহলে সেগুলো হচ্ছে জঙ্গিদের রক্তের দাগ নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীর হাতে লেগে রয়েছে। এবং যেটা যে কোনো একটা প্রশাসনিক প্রধান হিসাবে এই ধরনের কার্যকলাপে সবাই আমরা গোটা দেশবাসী গর্বিত বোধ করি। যদি সত্যি আপনারা যদি সেই সমস্ত জঙ্গিদের মুসলিম বলে গণ্য করেন বা সেই সমস্ত পুরো জঙ্গিদের সাথে আপনি যদি মুসলিম কমিউনিটিকে যদি আপনারাই ঘুলিয়ে ফেলেন তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাহলে এটাই আপনারা আপনাদের ধর্মকে অপমান করছেন বলে আমার বিশ্বাস। তার কারণ সমস্ত জঙ্গিরাই মুসলমান হলেও সব মুসলমান জঙ্গি নয়, এ কথা আপনাদের জানাটা অত্যন্তই প্রয়োজন। কিন্তু যাই হোক, সেই বিতর্কে আমি গেলাম না। নরেন্দ্র মোদী যে কাজটা করছেন সেই কাজটা যদি আরো 3-4 বছর তিনি যদি চালিয়ে নিয়ে যেতে পারেন তাহলে নতুন ভারতবর্ষ একদিকে যেমন আমরা দেখতে পারবো, ঠিক তেমনি ভাবে এই সমস্ত জেহাদি যে দেশগুলো আমাদের আশপাশে রয়ে গিয়েছে তাদের ধ্বংস চোখের সামনে আমরা প্রত্যক্ষ করার সুবর্ণ সুযোগটাও পেয়ে যাব। যাই হোক, আপনাদের সামনে আমি যে তথ্য আজকে দিতে চলেছি, যে দেখুন এই কয়েকদিন আগে একটা বিরাট সম্মেলন হয়ে গেল ভারতের মাটিতে, আন্তর্জাতিক স্তরের সম্মেলন হয়ে গেল। এত বড় একটা মাপের সম্মেলন, আপনাদের কানে কি সেই খবর পৌঁছেছে? কোনো টিভি বা মিডিয়ার মাধ্যমে কি সেই তথ্য আপনারা জানতে পেরেছেন? আমার মনে হয় আপনারা জানতে পারেননি। অথচ এই খবরটা শুনলে আপনারা বলবেন যে এইটা সব থেকে, এই বিগত কয়েকদিনে ঘটে যাওয়া খবরের মধ্যে সব থেকে গুরুত্ব পাওয়া উচিত ছিল। কি সেই ঘটনা? না, ভারতের যিনি এনএসএ অজিত ডোভাল, যিনি রাজনীতি কম করেন এবং যেটা করেন সেটা করে দেখিয়ে দেন বাস্তবের মাটিতে, যিনি একদিন বলেছিলেন যে পাকিস্তানের উদ্দেশ্যে তোমরা আমাদের একটা মুম্বাইয়ের উপর হামলা করতে পারো,
আর আমরা তোমাদের এইভাবে যদি তোমরা আমাদের হামলা করতে থাকো তাহলে তোমাদের বালুচিস্তানকে তোমাদের দেশ থেকে আলাদা করে দেব। Pakistan's vulnerability is many, many times higher than of India. Once they know that India has shifted its gear from the defensive mode to defensive offense, they will find that it is unaffordable for them. You can do one Mumbai, you may lose Balochistan. এই যে কথা তিনি বলেছিলেন সেই কথা যে অক্ষরে অক্ষরে সেটা একেবারেই মিলে যাচ্ছে সেটাও আপনারা সকলেই প্রত্যক্ষ করেছেন। এহেন এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল কিছুদিন আগে আমাদের এই দিল্লিতে ভারতের রাজধানীতে একটা বিরাট সমাবেশ করেছিলেন, আন্তর্জাতিক সমাবেশ। কে কে ছিলেন জানেন? সেখানে ছিলেন গোটা পশ্চিমী দুনিয়ার শক্তিশালী দেশগুলোর সমস্ত তাবর তাবর এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কিংবা তাদের গোয়েন্দা প্রধান, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হেড, তারা এখানে উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যে আপনারা জানেন আমেরিকার যিনি এই মুহূর্তে নবনির্বাচিত গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড, তিনি নিজেকে খুব হিন্দু, বড় একজন হিন্দু ভক্ত হিসেবে মনে করেন, শ্রীকৃষ্ণের তিনি পূজা করেন। তিনি একসময় ইউএস মিলিটারিতে সার্ভ করেছিলেন এবং এই মুহূর্তে তিনি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পর তিনি আমেরিকার গোয়েন্দা প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি এসেছিলেন ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অজিত ডোভাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে আলাদা আলাদা করে তার যেমন বৈঠক হয়েছিল, ঠিক তেমনি আবার ভারতে এসেছিলেন কানাডার গোয়েন্দা প্রধান ড্যানিয়েল রজার্স এবং ব্রিটেনের এনএসএ জোনাথন পাওয়েল, এরা এসেছিলেন। এছাড়াও এসেছিলেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা এবং এই রকম প্রচুর দেশ থেকে তাদের গোয়েন্দা প্রধানরা। মাথায় রাখবেন, এমনি প্রধানমন্ত্রীরা বা বিদেশ মন্ত্রীরা তারা প্রায়শই আসে, কিন্তু এবারে শুধুমাত্র 6 থেকে 8টি একেবারে পশ্চিমী দেশের গোয়েন্দা প্রধানরা তারা ভারতের এনএসএ অজিত ডোভালের ডাকে সাড়া দিয়ে সকলেই উপস্থিত হয়েছিলেন। কে কে ছিলেন আপনাদের বললাম। তার মধ্যে যে 5 আইজ কান্ট্রিজ বলা হয়, 5 আইজ কান্ট্রিজ আপনারা জানেন মানে সেটাকে, তার মধ্যে কারা কারা রয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এই 5 আইজ কান্ট্রি তারা একসঙ্গে কাজ করে আসে। তাদের মধ্যে হচ্ছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ব্রিটেন। এই 5টা দেশ, এদেরকে 5 আইজ কান্ট্রি বলা হয়। এরা একটা তাদের গোষ্ঠী রয়েছে, তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু বিভিন্ন এই গোয়েন্দা তথ্য আদান প্রদান বা বিভিন্ন ক্ষেত্রে তারা একযোগে কাজ করে। এই 5 আইজ কান্ট্রির গোয়েন্দা প্রধানরা অজিত ডোভালের ডাকে সাড়া দিয়ে ভারতে এসেছিলেন এবং সেখানে কে কে উপস্থিত ছিলেন আপনারা জানেন। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, তাদের সদস্যরা ছিলেন, আপনারা যাকে বলে জানেন, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, তার যিনি প্রধান রবি সিনহা, তিনি উপস্থিত ছিলেন। এছাড়াও ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান, ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন কুমার ডেকা, তিনি উপস্থিত ছিলেন। বুঝতেই পারছেন কতটা উচ্চ পর্যায়ের একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকেই কার্যত জেরে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকাশ্যে কেউ টু শব্দটি করেননি, কিন্তু একটা বড় কিছু রান্না হচ্ছে। সেই রান্নাটা হয়ে গেলেই কিন্তু আমরা বড় কোনো ঘটনা দেখতে পাবো। কবে দেখতে পারবো, কোন ডেটে দেখতে পারবো, কি বারে দেখতে পারবো, এই প্রশ্ন আমাকে করবেন না, আমি বলতে পারবো না। এই প্রশ্নের উত্তর একমাত্র উচ্চ পদস্থ কর্তারাই দিতে পারবেন। হয়তো প্রধানমন্ত্রী পর্যন্ত সেই তথ্য নাও জানলেও জানতে পারেন, এমনও হতে পারে। কাজে একেবারেই মারাত্মক গোপনীয় সেই তথ্য, কিন্তু ঘটনা কিছু একটা ঘটতে চলেছে। কবে ঘটবে সেটা সময় উত্তর দেবে। এবং সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে কেউ মুখ না করলেও বিভিন্ন সূত্র ধরে যে তথ্যগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই সূত্র থেকে আপনাদের সামনে আমি বলতে পারি মূলত 2-3টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এক, যে এই সবকটি দেশের মধ্যে গোয়েন্দা সূত্রের যে আদান প্রদান, মানে ধরুন অন্য কোনো দেশের কাছে ভারতে হামলার যদি ছক থাকে, সেই সূত্রগুলো কিভাবে আগে পৌঁছে দেওয়া যায়, কিংবা ভারতের কাছে যদি অন্য কোনো দেশে হামলার ছক থাকে, সেই গোয়েন্দা সূত্রের আদান প্রদান কিভাবে করা যাবে, সেটা যেমন আলোচনা হয়েছে। সব থেকে 2টি বিষয়ে যেটি বড় আলোচনা হয়েছে, যে ভারত বিরোধী কার্যকলাপের জন্য এই যে 5 আইজকে বারবার বেছে নেওয়া হয়েছে, সেখানে খালিস্তানি পন্থীরা যেভাবে ক্রমাগত ভারত বিদ্বেষী কার্যকলাপ চালিয়ে আসছেন, তাদের বিরুদ্ধে বড় কোনো অপারেশন হতে চলেছে। সেই অপারেশন সম্ভবত আমেরিকা নিজে সেই অপারেশন করতে চলেছে। কবে কখন সেই ডেট বলতে পারবো না, কিন্তু ভারত বিরোধী মন্তব্যে বা কার্যকলাপের জন্য এই যে খালিস্তানি পন্থীরা
বিভিন্ন দেশে তারা ছেয়ে গিয়েছেন, তাদের বিরুদ্ধে বড় কোনো অ্যাকশন হতে চলেছে। এটা যদি প্রথম হয়। দ্বিতীয় হচ্ছে এই যে পাকিস্তান ক্রমাগত ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার একেবারে অবস্থায় এসে দাঁড়িয়ে গিয়েছে। বালুচিস্তান এমন একটা প্রদেশ যে প্রদেশটা পাকিস্তানের 50%, 45%, অর্থাৎ বালুচিস্তান যদি একাই স্বাধীন ঘোষণা করে ফেলে তাহলে এই মুহূর্তে পাকিস্তান যা দেখছেন সেটা ভেঙে কার্যত অর্ধেক হয়ে যাবে। এছাড়াও খাইবার পাখতুনখোয়া এমনকি সিন্ধু প্রদেশ পর্যন্ত তাদের সেখানেও সেনা অভ্যুত্থানের মতো ঘটনা দেখা দিয়েছে। সেখানকার জঙ্গি বাহিনীরা তারাও মনে করছেন তারা পাকিস্তানের থেকে আলাদা হয়ে যেতে চান। এই বিষয় নিয়েও যেমন আলোচনা হয়েছে। আর ঠিক তাদের যে ছোট ভাই এখন যারা তৈরি হচ্ছে বাংলাদেশ, সেখানে যে হিন্দুদের ওপর ইসলামিক একেবারে অত্যাচার চলছে তার তীব্র নিন্দা করেছেন তুলসী গাবার্ড। প্রকাশ্যে তিনি বলেছেন ইসলামিক যে টেরর চলছে বাংলাদেশে, হিন্দুদের ওপর যে আক্রমণ চলছে সেটা তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এই তিনটি ঘটনার মধ্যে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে আগামী, হয়তো হতে পারে 5-6 মাস কিংবা আরো কাছে, সম্ভবত হলেও অবাক হবার কিছু থাকবে না। আপনাদের সামনে সেই চিত্র আমি দেখিয়েছিলাম এস জয়শঙ্কর যখন ব্রিটেনে গিয়েছিলেন। সেই ব্রিটেনে যাওয়ার পর তার গাড়ির সামনে একেবারে খালিস্তানি পন্থী একজন হঠাৎ করেই চলে আসেন, যেটা তার সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভয়ানক কোনো ঘটনা ঘটে যেতে পারত। ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ের স্টামার্স, তার ব্যর্থতার জন্যই এই ঘটনা ঘটেছে। সেই ব্রিটেনের যারা এনএসএ তারা উপস্থিত ছিলেন। এমনকি কানাডা যে জাস্টিন ট্রুডো ক্রমাগত ভারত বিরোধী মন্তব্য করে গিয়েছিলেন, কানাডার মাটিকে খালিস্তানিদের বিরুদ্ধে একেবারে মুক্তাঞ্চলে পরিণত করে দিয়েছিলেন, তার পরবর্তীকালে তিনি নতুন যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তার সরকারের যিনি এনএসএ তিনি কিন্তু ভারতে এসেছেন। এবং সেইটা সব থেকে গুরুত্বপূর্ণ, তার কারণ খালিস্তানির মাটি ব্যবহার করে ভারত বিদ্বেষী কার্যকলাপ সব থেকে বেশি চালানো হয়। এবং আমেরিকার সঙ্গে যৌথভাবে এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বড় কোনো অপারেশন সম্ভবত চলতে পারে। আপনারা জানেন যে 2023 সালে নির্জারকে যেভাবে খুন করা হয়েছিল, সেই নির্জারকে খুনের জন্য, খালিস্তানিপন্থী নেতা নির্জারকে খুন করা হয়েছিল, তার জন্য কানাডা কিন্তু ভারতকে ক্রমাগত দায়ী এবং দায়বদ্ধতা করে আসে। যদিও জাস্টিন ট্রুডোর এই নীতিকে সম্পূর্ণ ভারত ডিনাই করেছিল, কারণ কোনো প্রমাণ তারা দিতে পারেননি। এবং এর ফলে কানাডায় যারা ভারতের হাই কমিশনের লোক ছিলেন, সেই সঞ্জয় ভার্মা সমেত অনেক ভারতীয় হাই কমিশনারকে তাদেরকে বরখাস্ত করা হয়, তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসা হয়। এরপরে ভারতও পদক্ষেপ করে, ভারতের কানাডায় যারা হাই কমিশনার ছিলেন ভারতে নিয়োজিত, তাদেরকে পর্যন্ত ভারত কিন্তু বিতাড়িত করে। অর্থাৎ একটা উত্তেজনামূলক ঘটনা ঘটে, কিন্তু এই ঘটনাগুলোর পরিবর্তন হয় যখন সেখানে সরকার পরিবর্তন হয়। আর এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের এই পাকিস্তান, বাংলাদেশ এবং কানাডা এই তিনটে জমি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে একদিকে খালিস্তানপন্থী আর একদিকে হচ্ছে ইসলামিক জেহাদি, এদের যে ক্রমাগত ভারত বিরোধী সন্ত্রাসমূলক কার্যকলাপ, সেইটার ওপর একটা বড় কোনো ঘটনা ঘটতে চলেছে। আবারও বললাম, হয়তো আগামী 6 মাস পর আরো একটা ভিডিও এনে এই কথাই আমাকে বলতে হবে যে একদিন আপনাদের সামনে এই তথ্য আমি দিয়েছিলাম, তখন আপনারা বিশ্বাস করেননি, আর আজকে দেখুন সেই ঘটনা ঘটেছে। আপনারা অপেক্ষায় থাকবেন, কবে হবে আমি ডেট বলতে পারবো না, কিন্তু বড় কোনো আরো একবার ঘটনা ঘটতে চলেছে। তার কারণ ইতিহাসে এই প্রথম যেখানে এতগুলো রাষ্ট্রপ্রধানের এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তারা মিলে বৈঠক করছেন, এটা প্রথম। তার কারণ বিদেশ মন্ত্রীরা তারা বৈঠক করেন, প্রধানমন্ত্রীরা তারা মিলিত হন, এটা স্বাভাবিক, কিন্তু ন্যাশনাল অ্যাডভাইজারি গোয়েন্দা প্রধান তারা সম্মিলিতভাবে এক জায়গায় মিলিত হচ্ছেন, তাও আবার ভারতের মাটিতে, এবং সেইখান থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, বিশ্বের এই মুহূর্তে যদি রাজনীতিটা একটু দেখেন,
তাহলে কিন্তু এই সন্ত্রাসবাদীদের জন্য, ইসলামিক টেররিস্টদের জন্য কিন্তু এখন এই সময়টা মোটেই ভালো সময় নয়। কেন? তার কারণ হচ্ছে এদেরকে যারা ধোঁয়া দিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ, সেই ডিপ স্টেটের যারা প্রতিনিধি বিভিন্ন জায়গায় ছিলেন তারা এই মুহূর্তে সকলেই পরাজিত। তাদের মধ্যে কানাডার জাস্টিন ট্রুডো, তাকে পদত্যাগ করতে হয়েছে। আমেরিকার যিনি প্রেসিডেন্ট ছিলেন সেই জো বাইডেন, তাকে পরাজয়ের শিকার হতে হয়েছে। ভারতের যারা অনেকেই আপনারা জানেন কারা কারা ডিপ স্টেট এজেন্ট, তাদেরও রাজনীতির হালে তারা পর্যন্ত পানি পাচ্ছে না। এই রকম পরিস্থিতিতে বড় কোনো অপারেশনের সুবর্ণ সুযোগ বলে মনে করছেন। কাজেই একটা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে যাতে কোনো বড় ঘটনা ঘটলে সমস্ত দেশ যেন সেই দেশের পাশে থাকে। এমন হতেই পারে যে ভারত কোনো সিদ্ধান্ত নিয়েছে, ভারত আগাম কোনো বড় অপারেশনের কথা তাদেরকে বলেই সেই অপারেশন শুরু করতে চলেছে, এমন ঘটনাও ঘটতে পারে। কিংবা অন্য দেশ তারা সরাসরিভাবে তাদের দেশে ভারত বিদ্বেষী যে সমস্ত কার্যকলাপ চলছে সেগুলোকেও কিভাবে দমিয়ে দেওয়া যায় তারও চেষ্টা হচ্ছে বলে সেটাও খবর পেতে পারেন। যেমন আপনারা জানেন এই নির্জার সিংকে কারা হত্যা করেছেন এখনো পর্যন্ত সেই তথ্য আসেনি। পাকিস্তানের বুকে ভারত বিরোধী একের পর এক যে সমস্ত জেহাদি এবং জঙ্গিরা রয়েছেন তারা কিভাবে একের পর এক নিকেশ হয়ে যাচ্ছে, পাকিস্তানের ইন্টেলিজেন্স বা পাকিস্তানের কোনো সেনা প্রধান কেউ জানতে পারছেন না যে কিভাবে ভারত বিরোধী একটা জেহাদিরা কিভাবে একের পর এক নিকেশ হয়ে যাচ্ছে। সেই ধরনের গোপন অপারেশন হবে নাকি একেবারে খুল্লা সোজা স্ট্রেট অপারেশন হবে, সেই তথ্য না থাকলেও বড় কোনো ঘটনা ঘটতে চলেছে। অন্তত আন্তর্জাতিক রান্নাঘরে সেই রান্নাই হচ্ছে, সেই তথ্যটি আপনাদের সামনে আমি আগে ভাগেই দিয়ে রাখলাম, যে তথ্য আপনি সম্ভবত কোনো মিডিয়াতে শুনবেন না। তাই যদি আমাদের এই পর্বটিকে ভালো লেগে থাকে, যদি মনে হয় কিছু নতুন তথ্য আমাদের চ্যানেল থেকে পেয়েছেন যেগুলো অন্য কোনো চ্যানেল আপনাদের দিতে পারেনি, তাহলে আমাদের পাশে থাকার জন্য অবশ্যই পর্বটিতে একটি লাইক যদি করেন আমরা নিজেদের সৌভাগ্যবান বলে মনে করব। এখনকার মতো এখানে শেষ করব।